যদি প্রথমেই সে আর পায়ের তলার মাটি ভেঙে গুড়িয়ে যায়, সে তো আর কোনোদিন পড়তেই চাইবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। সময় খুব ঘনিয়ে আসছে, সিচুয়েশনটা একটু চাপের, একটু বুকটা ধুকপুক ধুকপুক করছে, আমি জানি। পরীক্ষা সামনে চলে এসছে আর এখনো এক মাসও বাকি নেই। আমার এই যে থাম্বনেলটা, এটা এক মাসের জন্য করা হয়েছিল, কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে বলে এখন আর এক মাস কিন্তু বাকি নেই। সুতরাং স্ট্র্যাটেজিটা একদম ভাই পারফেক্ট রাখতে হবে। আমাদের যেটুকু পড়তে হবে একদম সলিড পড়তে হবে। আমি এটুকু জানি যে আমার কাছে যারা পড়ছিস বা যারা এতদিন ধরে অন্যান্য জায়গা তো পারফেক্টলি প্রিপারেশন করেছিস, তাদের কোনো রকম কেমিস্ট্রিতে অসুবিধা নেই। কিন্তু যারা ঠিক সময় পড়া শুরু করিসনি, যারা কিছুটা ফাঁকি মেরেছিস, যারা প্রপারলি রিভিশন করতে পারছিস না, যারা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করিসনি, যারা প্রথমে সায়েন্সটাকে ঠিক মতো বুঝে উঠতে পারিসনি, যারা প্রথমে একটুখানি বড় সিলেবাসের প্রেশারটা মেনটেন করতে পারিসনি, তাদের প্রত্যেকের একটুখানি মাটিটা কাঁপতে শুরু করেছে, পাটা একটু টলমলো হতে শুরু করেছে, মনে হালকা হালকা ভয় জমতে শুরু করেছে, আমি একদম জানি। এবং তুই যদি ভেবে থাকিস যেটা একা তোর মধ্যে হচ্ছে, তাহলে আমি বলবো তুই একদম ভুল ভাবছিস। কারণ এই পুরো ক্লাস 11 বেঙ্গলি মিডিয়ামে 80 to 85% স্টুডেন্টের একই অবস্থা। আমি খুব দায়িত্ব সহকারে বলছি কথাটা, খুব দায়িত্ব সহকারে, যে মাত্র 15% ছেলে মেয়ে এমন প্রত্যেক বছর থাকে যাদের পারফেক্ট প্রিপারেশন হয়, বাকি 85% ছেলে মেয়ের তলবল অবস্থা থাকে। তাদের মধ্যে 30 থেকে 40% ছেলে মেয়ে জিরো থাকে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এটা প্রত্যেক বছর দেখে আসছি আমরা, আমাদের কাছে নতুন কিছু নয়। তোরা প্রথমবার দেখছিস। মাধ্যমিকে প্রচুর নাম্বার পাওয়া ছেলে মেয়েরাও এখানে এসে একটুখানি ভয় পেয়ে যায়। জীবনে প্রথমবার পরীক্ষাতে নাম্বার কম আসবে, বাবা মাকে বলতে একটু ভয় লাগবে। এগুলো খুব স্বাভাবিক সিচুয়েশন ক্লাস 11 সায়েন্সের। হ্যাঁ, হয়তো তুই যদি আর্টস নিতিস এই সিচুয়েশনটা তোর সামনে পড়তো না। আমি তোকে খুব দায়িত্ব নিয়ে বলছি। বাংলা, ইংরেজি আর বায়োলজি যাদের আছে, বাংলা ইংরেজি সবার আছে, বায়োলজি কিছু জনের আছে, তাদের এই সমস্যাটা কোনোদিন হবে না। ওদের ওই 3টে সাবজেক্টে দেখবি খুব ভালো নাম্বার আসছে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই 3খানা যে সাবজেক্ট আছে, এতে কিন্তু নাম্বারটা একটু কমবে। যাদের প্রিপারেশনটা ভালো নেই তাদের অনেকটা কমবে। এবং বাবা মায়েরা প্রশ্ন করতে পারে যে হ্যাঁ রে, তুই তো মাধ্যমিকে 100-র মধ্যে 95, 96, 97 পেতিস, তুই এখানে এসে কেন 35-এর মধ্যে 25 পেলি, কেন 35-এর মধ্যে 22 পেলি? সেটা পুরোটাই কিন্তু তোকে সামলাতে হবে ভাই। তোর প্রিপারেশন যদি সুপার ফাস্ট থাকে, তোর প্রিপারেশন যদি আপ টু দা মার্ক থাকে, তাহলে তুই 30-এর উপরে স্কোর করতে পারবি এই সিস্টেমের মধ্যে। বাট যদি তোর প্রিপারেশন আপ টু দা মার্ক না থাকে, তোর কিন্তু 30-এর নিচেই কিন্তু মার্কস হবে। এবার আমি তোকে একটা কথা বলছি, ক্লাস 11-এ যদি তুই কোনোভাবে আউট অফ 35 25 থেকে 35-এর মধ্যে নাম্বার পেয়ে যেতে পারিস, তার মানে তুই ভালো স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট। মানে তোর প্রিপারেশন খারাপ না। যদি তুই 30-এর আঁকড়াটা ক্রস করে যেতে পারিস, তার মানে ইউ আর অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। এবার দেখ, এই পুরোটাই একটা তত্ত্বের উপরে ভিত্তি করে বলছি যে প্রশ্ন মোটামুটি সবার একই লেভেলে হবে। কিছু কিছু স্কুল আছে বদমাইশি করে কঠিন প্রশ্ন করে। কিছু কিছু টিচারদের আমি এই কথাটা বলবো, যদি আপনারা দেখে থাকেন এই জিনিসটা, মানে আমি জানি না কেউ দেখবে কিনা, বাট যদি দেখে থাকে, কিছু কিছু টিচার আপনারা অত্যন্ত বদমাস। ছেলে মেয়েদের প্রথমবার সায়েন্সের মেন্টালিটিটাকে ভেঙে মাটিতে গড়িয়ে পায়ের তলায় চাপিয়ে দেয়, কনফিডেন্স জিরো লেভেলে নামিয়ে দেয় কিছু টিচার। কেন করে? মানে একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রথমবার কোনো পরীক্ষা দিতে যাচ্ছে, তার মানে সে সেটার প্রতি একটু হলেও ভীত। তার উপরে প্রশ্ন সে গিয়ে এমন দেখে, ভাই পরীক্ষা দিতে যাচ্ছি আমরা 11 লেভেলের পরীক্ষা, আমরা তো যেই নিট দিতে যাচ্ছি না। তাই জন্য লেভেলটা ওরকমই রাখা উচিত যে একটা ছেলে বা একটা মেয়ে প্রথমবার একটা হাই সিলেবাসে পরীক্ষা দিতে আসছে। বেশিরভাগ টিচাররাই কিন্তু অত্যন্ত ভালো, তারা ওই রকম ভাবেই প্রশ্নটা করেন। আমি বলছি না সোজা প্রশ্ন করতে, আমি বলছি 11-এর মানানসই প্রশ্ন করতে। কিছু কিছু স্কুলের 11-এর প্রশ্ন যেই ছেপে দেয়, খুব খারাপ, ভেরি ব্যাড। এই সময় যেই নিটের প্রিপারেশন নেওয়ার মতো ছেলে মেয়েদের কাছে অতটাও ব্যাপার থাকে না, আমি নিচ্ছে, বাট বেশিরভাগ জনই নেয় না বা সিরিয়াসলি নেয় না। এগুলো বন্ধ করতে হবে। সায়েন্স নেওয়ার জন্য আমাদেরকে সেই বিশ্বাসযোগ্যতাটা জাগাতে হবে ছেলে মেয়েদের মধ্যে। যদি প্রথমেই সে আর পায়ের তলার মাটি ভেঙে গুড়িয়ে যায়, সে তো আর কোনোদিন পড়তেই চাইবে না। সবে তো 11-এর ফার্স্ট সেমিস্টার, আসল খেলা তো 3rd আর 4th-এ। তা আমরা যদি প্রথমেই তাকে মাটির তলায় ফেলে দিই, সে উঠবেটা কি করে?
হয়তো দেখা যাবে সেই ছেলে বা মেয়েটা যে প্রথমে পুরো একদম মানে তার সামনে কোনো গাইডেন্সের অভাবে, তার সামনে পাত্তার অভাবে সে পড়তে পারলো না, সেই ছেলে বা মেয়েটার থার্ড সেমিস্টারে গিয়ে কাঁপাবে না, তার কি গ্যারেন্টি আছে? কিন্তু আমরা যদি প্রথমেই তাকে মাটির তলায় মিশিয়ে দিই, সে করবে নাকি? আর যাদের প্রপার প্রিপারেশন আছে, প্রিপারেশনটাকে ছাড়িস না ভাই, লাস্ট কয়েকটা দিন একদম মার, তাহলে মার কাট কাট করে দে। চল এবার একটুখানি শুরু করা যাক যেটা বলতে এসছি। 4টে চ্যাপ্টার তোদেরকে দেখাবো, কিছু তোদের জন্য আমি নিশ্চয়ই করবো, তুই চাপ নিস না, কিছু তো ব্যবস্থা করবোই, না তো এমনি তো করা যাবে না। তবে আমি বলবো ভাই, এই ফাঁকিবাজিটা আর করিস না, যা করেছিস পড়েছিস, এই সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার একটু মাথায় রাখিস। আর যদি তুই না শুধরাস, তাহলে তুই ওই সমস্ত টিচার যারা অত্যন্ত কঠিন প্রশ্ন করে ছেলেমেয়েদেরকে নিচে দাবি দেয়, তুই অমনি টিচার ডিজার্ভ করিস। চল এবার দেখ, শুধরে যাবে। দেখ আমি প্রথমেই বলবো, তুই যদি এই মুহূর্তে 0 লেভেলে থাকিস, তাহলে তোর এই ফার্স্ট চ্যাপ্টার সবকিছু পড়ার কোনো দরকার নেই, সবকিছু পড়ার কোনো দরকার নেই। আমি তোকে বলছি, তুই শুধুমাত্র আমার চ্যানেলের মধ্যে মূল কনসেপ্টের ভিডিওটা এসছে, ওই মূল কনসেপ্টের ভিডিওটাকে দেখে নে, আর তোকে কিচ্ছু পড়তে হবে না, এই চ্যাপ্টার থেকে কিচ্ছু পড়তে হবে না। বাকি এই চ্যাপ্টার থেকে যা লাগবে, তোদের 11টা কমপ্লিট হয়ে যাক, আমি 12 এর মধ্যে গিয়ে ওই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা করে ভিডিও দিয়ে দেবো, যে কি কি দরকার ছিল এই চ্যাপ্টার থেকে ক্লাস 12 এর মধ্যে, আমি দেবো, চাপ নিস না। আচ্ছা, আর যদি সেকেন্ড সেমিস্টারেও যদি কিছু লেগে থাকে, সেই সেকেন্ড সেমিস্টারের জন্য আমি দিয়ে দেবো। এবার একটুখানি মন দিয়ে শোন, স্ট্রাকচার অফ অ্যাটম থেকে ফুল পড়তে হবে ভাই, এইটা বাদ দিয়ে তোর সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার কিচ্ছু হবে না, নাথিং, কিচ্ছু হবে না। এটা তোকে পুরো পড়তে হচ্ছে, এটা পুরো পড়লে তুই কত নাম্বার পাবি ভাই? 6 নাম্বার পাচ্ছিস। এগুলো কিন্তু নাম্বার না, এগুলো কিন্তু কন্ট্যাক্ট আওয়ার্স, এগুলোকে নাম্বার ভাবিস না। তুই এখান থেকে মূল কনসেপ্ট পড়লে আমি বলবো তোকে তুই 1 নাম্বার পেয়ে যাবি, এখানে আমি ধরে রাখছি 1 নাম্বার। তুই এখান থেকে ধর 6 নাম্বারের জন্য প্রিপেয়ার করছিস, এইটারও ফুল ভিডিও, এটার ফুল ভিডিও আমার চ্যানেলের মধ্যে কিন্তু রয়েছে, পুরো অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে। এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, যেটা অত্যন্ত সোজা। তুই যদি পিরিয়ডিক প্রপার্টিস গুলোকে ঠিক করে পড়িস এবং সেই রিলেটেড কোয়েশ্চেন্স গুলোকে যদি পড়িস, ট্রেন্ড অ্যানালিসিস গুলো, তাহলে মোটামুটি তুই পেরে যাবি, কোনো অসুবিধা হবে না। এখান থেকে আছে কিন্তু দেখ পরীক্ষাতে 4 নাম্বার, তাহলে কত নাম্বার হলো? 6 আর 4 10 আর 1 11 নাম্বার হয়ে গেল। তার মানে প্রথম পেজটা থেকে তুই মোটামুটি 11 নাম্বার রেডি করতে পারছিস। যেগুলো আমি বলছি সেগুলো শুধু কর এই মুহূর্তে, আর কিচ্ছু দরকার নেই। বন্ডিং এর কিন্তু একটা ফুল ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি, 3.5 ঘন্টারও বেশি। তুই ওইটুকুকে দেখে তুই প্রবলেম সলভ কর, এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস 6 নাম্বার। তাহলে কত হয়ে গেল বল? 11 আর 6 17 নম্বরের প্রিপারেশন তোর এখান থেকে হয়ে গেল। আর কি করবি আমি তোকে একটুকু বলে দিচ্ছি, তুই কিছু পড়িস না, কিন্তু তিনটে চ্যাপ্টার কিন্তু ভাই তোকে পড়তেই হবে। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, এই 3টে না করে তুই সেকেন্ড সেমিস্টারে যেতে পারবি না, থার্ড সেমিস্টারে যেতে পারবি না, ফোর্থ সেমিস্টারে যেতে পারবি না। চল নেক্সট, এই যে সলিড গ্যাস আছে, আমি তোকে বলছি তুই সলিড থেকে জাস্ট বেসিক কিছু ধারণা পড়ে নে। সিম্পল কিউবিক ক্রিস্টাল ল্যাটিস, ফেস সেন্টার, বডি সেন্টার, প্রত্যেকটা জাস্ট বেসিক ধারণা। ইউনিট সেলস গুলোর জাস্ট কণা সংখ্যাটা পর, কণাগুলো কেমনি করে থাকে পর, প্যাকিং দক্ষতাটা পড়ে নে, আর ভয়েডটা পড়ে নে, ব্যাস, আর তোকে কিছু পড়তে হবে না। আর যদি খুব জোর চাস, তাহলে ফ্রেঙ্কেল ত্রুটি আর শর্টকি ত্রুটির জায়গাটা একটুখানি পড়ে নিতে পারিস। তোকে এর বাইরে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি ফুটি কিচ্ছু পড়তে হবে না, কারণ তুই যে লেভেলে আছিস সেই লেভেলে তো অত পড়ার সময় নেই। যেটুকু তোকে বললাম সেটুকু পড়তে 30 মিনিট লাগে, ঠিক আছে? তার মানে সলিডের জাস্ট বেসিকটা। আর কি পড়বি আমি বলবো, যদি সময় থাকে তাহলে গ্যাসটাকে ফুল পড়। গ্যাস থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে, সেটা তোর গ্যাস থেকে বিভিন্ন রকম বেগ, মানে গড় বেগ হতে পারে, গড় বর্গ বেগ হতে পারে, আরএমএস বেগ হতে পারে, তাদের রাশিমালা গুলো থেকে প্রশ্ন আসে, অ্যামাগার লেখচিত্র থেকে প্রশ্ন আসে, জেড ভার্সেস পি লেখচিত্র থেকে প্রশ্ন আসে, এই সমস্ত যে জায়গাগুলো, ভ্যান্ডারওয়ালের ইকুয়েশন থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকে কিন্তু ভাই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের সূত্রের বিভিন্ন রূপ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এগুলো আমি আমার যে ব্যাচটা চলে ওর মধ্যে প্রচুর ডিটেলে করিয়ে দিয়েছি ভাই, প্রচুর ডিটেলে করিয়ে দিয়েছি। এবং আমি এইটুকু জানি, যারা যারা আমার কাছে সত্যিকারে পড়েছি এতদিন ধরে, তাদের এগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই, বিন্দু মাত্র সমস্যা নেই। এটুকু আমার চ্যালেঞ্জ। নেক্সট আমি দেখ তোকে বলবো, তাহলে এখান থেকে তুই পড়ছিসটা কি? এখান থেকে তুই পড়ছিস, এখান থেকে জাস্ট মূল কনসেপ্ট, এই চ্যাপ্টারটাকে কিন্তু ধরলে হবে না ভাই, তুই কিন্তু পুরো চ্যাপ্টার পড়ছিস না, জাস্ট মূল কনসেপ্ট পড়ছিস। এই একটা চ্যাপ্টার পুরো পড়ছিস স্ট্রাকচার অফ অ্যাটম, এই একটা চ্যাপ্টার পুরো পড়ছিস পিরিয়ডিক টেবিল, এই একটা চ্যাপ্টার পুরো পড়ছিস বন্ডিং, হয়ে গেল 3টে চ্যাপ্টার। এখান থেকে আমি বলবো শুধুমাত্র গ্যাসটাকে পড়ে ফেল, মানে হাফ চ্যাপ্টার কমপ্লিট।
পি ব্লক ফুল ছেড়ে দে, পি ব্লক ফুল ছেড়ে দে দাদা। 7 নাম্বার, আরে 7 নাম্বার, তুই কি কন্ডিশনে আছিস বোঝ। ঠিক মতো প্রিপেয়ার করতে পারবি তাহলে একমাত্র এটা করে যা, এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট আর পি ব্লক এলিমেন্টের মধ্যে তোকে যদি চুজ করতে হয়, আমি সবসময় বলবো এস ব্লককে চুজ কর। এস ব্লক অত্যন্ত সোজা, এস ব্লকে কম পড়তে হয়, এস ব্লকের থেকে 5 নাম্বার পরীক্ষাতে আসে, আর পি ব্লক থেকে 7 নাম্বার পরীক্ষাতে আসে। ট্রাস্ট মি, গ্রুপ নাম্বার 13 আর 14 অত্যন্ত কনফিউজিং জায়গা, ভীষণ পরিমাণে এফার্ট দিতে হয়। সেই জন্য 13-14 তুই এই লেভেলে মোটেই টাচ করতে যাস না ভাই। তুই বলবি দাদা আমার কি লাগবে পরে কি, আমি তোকে বলছি এখান থেকে শুধুমাত্র একটাই জিনিস তোর পরীক্ষাতে লাগবে, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্ট কিন্তু তোর ক্লাস 12 লাগবে। ক্লাস 12 ইনার্ট পেয়ার এফেক্টের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে, আর বাকি কিছু 12 এখান থেকে তোর লাগবে না। বাকি সব 12 তুই 15, 16, 17, 18 খুব সোজা, ওগুলো থেকে তুই পড়ে নিতে পারবি। এখান থেকে শুধু এইটুকু শিখে যেতে হয়, যখন তোরা 11 থেকে 12 উঠবি আমি তোকে ভিডিও বানিয়ে শিখিয়ে দেবো, ঠিক আছে? চল, এইটা পারলে পড়ে যাবে। এটা কিন্তু খুব সহজ, খুব সহজ, মানে খুব সহজ। হয়তো কারোর কাছে সেই রকম প্রিপারেশনের জায়গাটা নেই বলে সে হয়তো বুঝতে পারছিস না, এটা অত্যন্ত সহজ। তার মানে দেখ তো কত নম্বরের ব্যবস্থা আমি করলাম, তোকে এইটুকু একটা আইডিয়া দেখিয়ে দিলাম। এখান থেকে 1 নাম্বার, এখান থেকে 6 নাম্বার, 7 নাম্বার আর 4 নাম্বার 11 নাম্বার, 11 নাম্বার, আর এখান থেকে তো 6 নাম্বার 17 নাম্বার, 17 নাম্বার। আর তুই যদি গ্যাসটাকে ফুল করে যাস, এখানে 4 নাম্বার আছে, তো আমি ধরে নিলাম তুই 2 পাচ্ছিস, যদি তুই 2 এর বেশি পাবি যদি গ্যাস আর এইটুকু পড়ে যেতে পারিস। তার মানে হয়ে গেল 17 আর 2 19 নাম্বার, 19। আর এখান থেকে যদি তুই 5টা করে যেতে পারিস তাহলে হয়ে গেল তো 24 নাম্বার। যদি তুই যেমনি যেমনি বলেছি অমনি পড়ে যেতে পারিস তাহলে তুই পেয়ে গেলি 24 আউট অফ 35 এর প্রিপারেশন। কিছু নাম্বার তো পারবি না, আরে বেঁচে তো যাবি, বেঁচে তো যাবি ভাই। যে জায়গাতে আছিস সেখান থেকে তো অন্তত ভালো জায়গায় চলে যাবি, এটা পড়ে নে। এবার তুই বলবি দাদা এর আমি রিসোর্স পাবো কোত্থেকে? তুই যে কোনো জায়গায় পড়ছিস, সমস্ত টিচাররা ভালো করে পড়াচ্ছেন ভাই। তুই যেখানে পড়ছিস সেখানে তুই ভর্তি হয়েছিস বিকজ তোর ভালো লেগেছে, তার মানে তুই সেখানে প্রিপেয়ার করছিস, তুই সেখান থেকে কর। তোকে যেমনি করে বলে দিলাম, একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওইভাবে পড়। যদি তুই চাস আমার কাছে পড়তে, তাহলে আমি তোকে একটা জিনিস বলতে পারি, কিছুদিন আগে পর্যন্ত তোকে একটা অফার দিয়েছিলাম যে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেলে ফার্স্ট সেমিস্টারটা ফ্রি। কিন্তু অলরেডি যেহেতু সেই অফারটা এক্সপায়ার করে গেছে, সেই কারণে আমি ওই অফারটার ওই ব্যাপারটাতে আমি আর সেটা দিতে পারবো না, তাহলে একটু চিপ হয়ে যাবে বিষয়টা। সেই কারণে আমি তোকে একটা কথা বলছি, যদি কেউ এখন আমার সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে নিতে চাস, তাহলে তাকে পে করতে হবে 1200 টাকা। তাকে 1200 টাকা পে করতে হবে। এটা কিসের জন্য? সেকেন্ড সেমিস্টারের জন্য। সে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন ফুল পেয়ে যাবে, মানে পুরো আপ টু সে জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি এখানে পড়তে পারছে আমার কাছে এই টাকাটা। এবং তার সাথে কি করা হবে, তাকে ফার্স্ট সেমিস্টারের সব ভিডিও দিয়ে দেওয়া হবে, মানে ফুল ইয়ার তুমি এই 1200 টাকায় পেয়ে যাবে। যদি এতদিন তুই নিয়ে নিতিস তাহলে এটা 1000 টাকায় হয়ে যেত, কিন্তু এখন যেহেতু কোনো অফার নেই সেই কারণে 1200 টাকা এটা নিতে হবে তোকে। আমি এটা বলছি না তোকে নিতে, যদি তোর কাছে কোনো রিসোর্স থাকে তুই সেখান থেকে পড়। যদি কিছু না থাকে, যদি তুই জিরো অবস্থাতে থাকিস, যদি তোর কাছে কোনো মানে আগে পিছু কিছু না থাকে, তাহলে তোকে কিছু করতেই হবে ভাই। আর তার জন্য আমি তোকে যেটা বলছি তার থেকে ভালো তোর কাছে কিছু হতে পারে না, তুই এইটুকুনি গ্যারান্টি দিয়ে লিখে রাখ, এর থেকে ভালো তোর কাছে কিছু হতে পারে না। যেখানে তোকে 1200 টাকাতে ফুল ইয়ারের প্রিপারেশন আমি তোকে দিচ্ছি, কিন্তু এটা তুই ভাবিস না দাদা ব্যবসা করছে, ভাই না, তোকে এটা দেবো না আমি, আমার দরকার নেই। তুই ডিরেক্ট সেকেন্ড সেমিস্টারেই আসবি, তোর থেকে 1000 টাকা নেবো, তোর আমার দরকার নেই 1200 টাকা, কিন্তু তোকে আমি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর কিচ্ছু না। এবার দেখ তুই কি করবি, আমি তোকে যা বলার বলে দিয়েছি ভাই। এবার তুই যদি বলিস দাদা ইউটিউবে কি আসবে, ইউটিউবে আমি ওয়ান শট দেবো, এবং ইউটিউবে আমার যেটা নেক্সট টার্গেট আছে সেটা হচ্ছে প্রবলেম প্র্যাকটিস করাবো ভাই। পিওরলি আমি বলছি প্রবলেম প্র্যাকটিস করাবো। আমি পিরিয়ডিক প্রপার্টিজ এর কিছু ভিডিও আমি ভাবছি দিয়ে দেবো, একটা ভিডিও আমি পিরিয়ডিক প্রপার্টিজ গুলোকে শুধুমাত্র নিয়ে দেবো, আর একটা ভিডিও আমি ভাবছি, মানে আমি এখনো শিওর নই, কিন্তু এস ব্লক এলিমেন্টস নিয়ে ভাবছি একটা ভিডিও দেবো। বাট আমি তোকে একটা কথা বলি, যদি তুই প্রপারলি পড়তে চাস, এই লাস্ট কয়েকদিন যেরকম ভাবে বললাম তোর কাছে, আমি একটা খুব ভালো সুযোগ বেঁধে দিয়েছি। আমি কিন্তু তোদের জন্য বিষয়গুলোকে করছি, এত কম দামে কিন্তু কোনো এডুকেশন ব্যাচ তুই পাবি না। আর আমি বলবো এত কম দাম করাটা উচিত না, বিকজ এডুকেশন মাস্ট বি অ্যাফোর্ডেবল বাট নট চিপ। সাবজেক্টটাকে চিপ করে দেওয়া যাবে না ভাই, এই সাবজেক্টের ভ্যালু আছে। কিন্তু তোদের এই মুহূর্তে এটা করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই, বিকজ তোদেরকে পড়তে হবে। চল, আমি আর কিছু বলার নেই, প্রসেস বলে দিয়েছি, টেকনিক বলে দিয়েছি। যদি কেউ পড়তে চাস সেই রকম ভাবে এগো, যেখান থেকেই পড়বি পড়তে থাক ভাই।
যেখান থেকেই পড়বি, রিসোর্স তোর কাছে প্রচুর আছে, তুই পড়তে থাক। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, কিন্তু পরীক্ষার জন্য পড়া ছাড়িস না। মনে রাখবি একদিনে হবে না, কিন্তু একদিন হয়ে যাবে। চলো টাটা।